নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমি আলোচনা করব মৌমাছি সম্পর্কে এবং এখান থেকে আমরা আমাদের জীবন পরিচালনার নিয়ম নীতি সম্পর্কে কিছু শিক্ষা নিব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাহল নামে একটি সূরা নাজিল করেছেন। আন-নাহলু শব্দের অর্থ মৌমাছি। তো এই মৌমাছি দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণ দিয়েছেন এবং আমাদেরকে শিখিয়েছেন যে আমরা সমাজ জীবনে কিভাবে সমাজ পরিচালনা করব এবং নিজের কাজ নিজেরা করব এবং কিভাবে আমরা একটি সুন্দর জীবন গড়তে পারি। সোশ্যাল অর্গানাইজেশন অফ হানিবি অ্যান্ড আল্টারিজম থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি এবং এ থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা আমাদের সমাজ জীবন পরিচালনা করব। আমাদের বাংলাদেশে আমরা যে 5 প্রকারের মৌমাছি দেখতে পাই তা দেখলে আমরা অবাক হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি মৌচাকে খেয়াল করলে দেখবেন যে একসাথে হাজার হাজার মৌমাছি বসবাস করে, কিন্তু তাদের মধ্যে কোনো হিংসা, বিদ্বেষ, কলহ, মারামারি, রাগ, ঝগড়া ইত্যাদি নেই। কিন্তু আমাদের জীবনে আমরা কি দেখতে পাই? মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ সবসময় লেগেই থাকে, মারামারি, ঝগড়া ইত্যাদি হয়। কিন্তু মৌমাছিরা কি করে? মৌমাছি সুনির্দিষ্ট শ্রমবর্ধন ব্যবস্থার মাধ্যমে নিজের কাজ নিজে সম্পাদন করে তাদের জীবনকে পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাহলের 68 নং আয়াতে বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। তোমার রব বা তোমার প্রতিপালক মৌমাছিকে ইঙ্গিত করে বলেন যে তোমরা গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহে বসবাস করে সেখানে। মৌমাছির নেস্ট ফরমেশনটা আমরা খেয়াল করলে দেখতে পাই যে তারা উঁচু পাহাড়ে, গাছের কোটরে, গাছের ডালে এবং মানুষের ঘরের দেয়ালের ফাটা অংশে ইত্যাদি জায়গায় তারা মৌচাক তৈরি করে এবং তাদের মৌচাকেরও কিন্তু কয়েকটা ভাগ রয়েছে। যেমন একটি মৌচাকের উপরের প্রকোষ্ঠগুলোতে থাকে মধু, পরাগ ইত্যাদি এবং মৌচাকের নিচের অংশগুলোতে লার্ভা, ডিম, পিউপা ইত্যাদি থাকে। একটি মৌচাকে 3 ধরনের মৌমাছি বসবাস করে: একটি রানী মৌমাছি, কয়েকটি পুরুষ মৌমাছি এবং হাজার হাজার শ্রমিক মৌমাছি। আমরা আরও খেয়াল করলে দেখতে পাই একটি মৌচাকে কিন্তু প্রায় 40 থেকে 50 হাজার মৌমাছি একসাথে বসবাস করে। তাদের একটি বৈশিষ্ট্য হলো একটি মৌচাকের মাছি আরেকটি মৌচাকে গেলে তারা তাদের নেয় না। আমরা যেমন এক দেশের নাগরিক আরেক দেশে গেলে সহজে বসবাস করতে দিই না, যদিও বসবাস করি তাহলে তারও কিছু রুলস বা নিয়মকানুন রয়েছে। ঠিক মৌমাছির ক্ষেত্রেও তারা একটি মৌচাকের মাছি আরেকটি মৌচাকে নেয় না। মৌমাছিরা যেমন একটি মৌচাকে একটি রানী মৌমাছি, কয়েকটি পুরুষ এবং হাজার হাজার শ্রমিক মৌমাছি মিলে তাদের নিজের কাজ নিজে সম্পাদন করে, আমরা যদি এইভাবে আমাদের সমাজে নিজের কাজ নিজে দায়িত্ব ভাগ করে নিয়ে সুষ্ঠুভাবে সম্পাদন করতাম তাহলে আমাদের জীবনটাও অনেক সুন্দর হতো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নাহলে মৌমাছির উদাহরণ দিয়ে আমাদেরকে এগুলোই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি রানী মৌমাছি 3 থেকে 5 বছর বাঁচে এবং রানী মৌমাছি সকলের নেতৃত্ব দেয়। যেহেতু মৌমাছিদের জীবন ব্যবস্থা মাতৃতান্ত্রিক, তাই এখানে নারী মৌমাছি অর্থাৎ রানী মৌমাছি নেতৃত্ব দেয়, কিন্তু মানুষের ক্ষেত্রে এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সে জাতি কখনো সফলকাম হতে পারে না যে দেশের শাসনভার ওই দেশের নারীর উপর দায়িত্ব অর্পণ করা হয়। তাহলে অবশ্যই নারীদের নেতৃত্ব দিতে দেওয়া যাবে না, নেতৃত্ব দেবে শুধুমাত্রই পুরুষ। রানী মৌমাছি তো মুয়ান্নাস, নারীদের মধ্যে রানী মৌমাছিরাই একটু আকারে বড় হয়, শক্তিশালী হয়, এজন্য পুরুষ মৌমাছির থেকে রানী মৌমাছির অগ্রাধিকার বেশি। কিন্তু আমাদের জীবনে আমরা দেখতে পাই যে নারীদের থেকে পুরুষরা বেশি শক্তিশালী এবং আকারে বড় হয়, এজন্য আমাদের সমাজে নেতৃত্ব দিবে পুরুষরা। এবার দেখেন শ্রমিক মৌমাছি কতগুলো। একটি মৌচাকে প্রায় 99%ই হচ্ছে শ্রমিক মৌমাছি। এই শ্রমিক মৌমাছি সবচেয়ে বেশি কাজ করে। শ্রমিক মৌমাছিগুলো মধু সংগ্রহ করে, রানী মৌমাছি এবং অন্যান্য পুরুষ মৌমাছিদের সেবা করে, পাহারা দেয়, মৌচাক পাহারা দেয় ইত্যাদি আরও অনেক অনেক কাজ করে। এই শ্রমিক মৌমাছিগুলোর ডানা একটু মজবুত হয়, সেজন্য তারা বেশিক্ষণ উড়তে পারে এবং বেশি পরিশ্রম করতে পারে। এই শ্রমিক মৌমাছির উদরে অর্থাৎ পেটের দিকে রয়েছে
ওয়াক্স গ্ল্যান্ড, যা থেকে তারা মোম নিঃসরণ করে এবং এই মোম দিয়েই তারা বাসা নির্মাণ করে, অর্থাৎ মৌচাক তৈরি করে। এই শ্রমিক মৌমাছিগুলো বসন্ত ও শীতকালে খুব বেশি পরিশ্রম করার ফলে এরা খুব তাড়াতাড়ি মারা যায়। এরা মাত্র 6 সপ্তাহ বাঁচে। তাহলে আমাদের সমাজে যারা শ্রমজীবী রয়েছেন, অর্থাৎ যারা শ্রমিক রয়েছেন, তাদেরও কিন্তু অনেক কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাহলের ৭১ নম্বর আয়াতের উদাহরণ দিয়ে বলেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া আফাবিনিআমাতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ তাআলা জীবন উপকরণে তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনে দাসদাসীদের নিজেদের জীবন উপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে তারা তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করে? বুখারী শরীফের 5617 নম্বর হাদিসে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীন করেছেন, সুতরাং তারা যা খায় তাদেরকেও যেন তাই খাওয়ায় এবং তারা যা পরিধান করে তাদেরকেও যেন তাই পরিধান করায়। অর্থাৎ আমরা নিজেরা যা খাবো আমাদের শ্রমিকদেরও তাই খাওয়াবো, আমরা নিজেরা যা পরবো এবং শ্রমিকদেরও তাই পরাবো। এবং বলেছেন তাকে সামর্থ্যের বেশি কোনো কাজের দায়িত্ব দেবে না, যদি এমনটা করতে হয় তাহলে সে যেন তাতে সাহায্য করে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের শ্রমিকদের অনেক পরিশ্রম করায়, যেটা তাদের উপর অতিরিক্ত হয়ে যায়। এমনটা না করা, আমরা যদি তাদের অতিরিক্ত কোনো কাজ দিই তাহলে আমরা নিজেরাও তাদের সেই কাজে সাহায্য করব। সুবহানাল্লাহ, কত সুন্দর জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, তার নিজের কাজকর্মের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। তাই আমরা যারা পরিচালক রয়েছি তারা নিজেদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করব এবং যাদের অধীনে শ্রমিক রয়েছে তারাও শ্রমিকদের সুষ্ঠুভাবে পরিচালনা করব এবং যারা নিজে শ্রমিক সেই শ্রমিকরাও নিজেদের কাজ নিজেরা সুষ্ঠুভাবে করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে। আমাদের দেশে যদি পরিচালকরা তাদের দায়িত্ব সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালনা করত তাহলে আমাদের দেশ অবশ্যই আরও সুন্দর হতো এবং জনগণ যদি তাদের নিজের দায়িত্বগুলো মেনে চলে তাহলে অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।